নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবার আজকে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যাদের জন্ম দেখে নেবেন আপনার জন্মছকের মধ্যে আপনার জন্মছক যদি অমাবস্যায় হয়ে থাকে তাহলে কি হয় জীবনে। দেখুন, একবার জন্মকুণ্ডলীটাকে বার করে দেখবেন, যেখানে আপনার রবি আর চন্দ্র একসাথে আছে, যে রাশিতেই হোক না কেন, রবি আর চন্দ্র যখন একসাথে থাকে তাহলে জেনে নেবেন আপনার জন্ম হলো অমাবস্যা দিনে। শাস্ত্র জানাচ্ছে এটা খুব ভালো কিন্তু যোগ হয়, এটাকে খারাপ যোগ বলা হয় না, খুব ভালো যোগ। এই যোগ যে জন্মায়, এই যোগে যে জন্মায় সে ব্যক্তি নিজের জীবনে ভারী উন্নতি করে থাকে, বিশাল উন্নতি, মানে উন্নতির শিখরে সে পৌঁছে যায়। মানে এমন জায়গায় যায় যখন যেখানে মানুষকে নামানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যোগ মানুষকে অত্যাধিক কষ্ট দিয়ে থাকে, বিশাল বড় কষ্ট দিয়ে থাকে। কিভাবে কষ্ট দেয় সেটা আমি আপনাদের জানাবো। এবার যার ফলে মানুষকে নিজের ফ্লেক্সিবল করতে পারে না এবং পরিস্থিতি অনুযায়ী চলতে পারে না, এমন পরিস্থিতি চলে আসে যে মানুষকে প্রচণ্ড যে শিখর দেখিয়েছিল সেই শিখর থেকে একদম নিচু চলে আসে। তখন রবিচন্দ্র যোগ ভীষণভাবে পেনফুল হয়ে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায় সেটা জানবো। এবার সবথেকে বড় হচ্ছে কি, কষ্ট তখন হয় যখন শনিদেব রাশির উপরে গোচর করেন। দেখে নেবেন আপনাদের জন্মছকের মধ্যে যদি আপনার রবি চন্দ্র একসাথে একই রাশিতে, একই রাশিতে, যেমন মেষ রাশি হলো, বৃষ রাশি হলো, মিথুন রাশি হলো বা মীন রাশি, যেই রাশি হোক না কেন, আপনি দেখে নেবেন আপনার কোন রাশিতে রবি চন্দ্র একসাথে আছে, আর জেনে নেবেন সেই দিন আপনাদের অমাবস্যা দিনে জন্ম। তার মানে হচ্ছে কি, শনিদেব একটা রাশিতে কি হয় 2.5 বছর করে থাকে, তখন এই 2.5 বছর মানুষের জীবনে ভারী কষ্ট দিয়ে দেয়। যেমন হচ্ছে কি, ওই 2.5 বছর মানে কি বুঝতে পারছেন, যখন আপনার 2.5 বছর 30টা অমাবস্যা হবে, 30টা অমাবস্যাতে আপনি দেখবেন ভারী কষ্টের সম্মুখীন মানুষকে হতে হয়। এবং দেখা গেছে মানুষকে 3-4 রকমের কষ্ট ভীষণভাবে দিয়ে থাকে ওই সময়। যদি আপনার জন্মছক দেখে নিন, এমনিতেই মীন রাশির উপরে এখন শনির 7.5 শুরু হতে যাচ্ছে 29শে এপ্রিল থেকে। তার মধ্যে দেখুন ধনু রাশি চলছে এখন 7.5, তার সাথে চলছে মকর রাশি এবং তার সাথে চলছে কুম্ভ রাশি। এবার হচ্ছে কি, এই যে যোগটা যদি থাকে আপনার জন্মছকে তাহলে দেখবেন আপনারা অ্যালার্ট হয়ে যাবেন। রাস্তা আছে, এমন কিছু নেই। শাস্ত্র আমাদেরকে সব কিছু জানিয়েছে, এমন বলিনি যে সব সর্বনাশ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, সর্বনাশ হওয়ার রাস্তাও দেখাচ্ছে। আমাদের জন্মছক বলছে এটা সর্বনাশ হয়, কিন্তু তা নয়, সর্বনাশ থেকে আপনি বাঁচতে পারেন যদি আপনি এগুলো যদি দেখে নেন, বুঝে নেন, যদি করতে পারেন, তাহলে নিশ্চয়ই রাস্তা আছে। এবার দেখুন কি কি ক্ষতি হতে পারে সেগুলো আপনাদের আগে জানাই। প্রথম তো হচ্ছে আপনি হয়তো ক্যারিয়ারে দেখবেন পুরোপুরি আপনার ক্যারিয়ার চপট হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে। আপনি অনেক উচ্চতার শিখরে হয়তো আছেন, কিন্তু যেই সময় শনি আপনার রাশির উপর দিয়ে গোচর করবে, রাশির উপর দিয়ে যাবে, তাহলে জেনে রাখুন বিশাল বড় কষ্ট দেবে। এবার কাদের উপরে বেশি দেখাচ্ছে এই সময়, যেমন হলো ধনু রাশি, যেমন হলো আপনার মকর রাশি, যেমন হলো কুম্ভ রাশি, আর যেমন হলো সামনে এপ্রিল মাস থেকে মীন রাশি। তার মানে বুঝতে পারছেন এই যে কষ্টটা, যে কি কষ্ট হয়, মানুষ হয়তো বরবাদ হয়ে যায় এই সময়। তখন ভাবে যে আমার কি একটা 7.5 চললো, আমাকে পুরো বরবাদ করে দিল। একদম ফ্যাক্ট, 7.5 আমরা নাম নিয়ে থাকি, কিন্তু এটা ভুলে যাই যে আমাদের জন্মছকে রাশির সাথে কে বসে আছে, রবি হয়তো আছে। অথবা কি হয়, সেকেন্ড আবার কি হয়, আপনার পরিবারের মধ্যে রিলেশন দেখবেন, আপনার স্বামী স্ত্রী রিলেশন বলতে গেলে পুরো শেষ। শুধু তাই স্বামী স্ত্রীর মধ্যে নয়, পরিবারের মধ্যে সব কটা লোকের সাথে এমন রিলেশন হবে যে আপনি একদম রিলেশনে বলি দিতে হয়। যেমন আপনি বাড়ি ছেড়ে চলেও যেতে পারেন, এমন অবস্থা হয়ে যায়। আপনি পাড়া ছেড়ে চলে যেতে পারেন, আপনি গ্রাম ছেড়ে চলে যেতে পারেন, বা আপনি কোনো শহর ছেড়েও চলে যেতে পারেন। এটা হলো সেকেন্ড ক্ষতি। আর হচ্ছে তারপরে হচ্ছে যে 2.5 বছর যখন শনি আপনার রাশির উপরে আসবে, তখন কি হয়, হেলথের বিশাল একটা বড় ক্ষতি দেখা যায়। হয়তো আপনার অপারেশন হতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, চোট ব্যাধি লাগতে পারে। যেহেতু আমরা সবসময় বলে থাকি শনির 7.5 শুরু হলো, এই জন্য আমাদের এটা হলো, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আপনার রাশিতে গোচর করছে শনি। শনির 7.5 বলা হয়, ঠিকই কথা। শনির যখন দেখবেন আপনার 7.5 নিয়ম বলে দিচ্ছি। যে রাশি আপনি জন্ম আছে, ধরুন আপনার রাশি হচ্ছে মকর, তা মকর রাশি যদি হয় তাহলে কি হবে, মকরের আগের রাশি যেমন ধনু রাশি, আর তার পরের রাশিটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। এই 3টে রাশিতে নিয়ে শনির 7.5 হয়, 7.5 বছর। তাহলে যদি এই সংযোগ আপনার বার্থ চার্টে আছে, তাহলে মানুষকে ইমিডিয়েট সাবধান হয়ে যাওয়া উচিত, ভীষণভাবে আপনাদের সাবধান হয়ে যাওয়া উচিত। যেহেতু সামনে এপ্রিল মাসে যেমন আসছে আপনার মীন রাশির উপরে শনি 7.5 লাগতে যাচ্ছে। যদি আপনারা দেখে নিন, আপনার মীন রাশিতে চন্দ্র রয়েছে এবং তার সাথে রবি রয়েছে,
তাহলে জেনে নিন আপনার এই বিপদ, আপনি যত বড় মানুষ হোক না কেন, যত প্রতিষ্ঠাবান হন না কেন, যত মান সম্মান ব্যক্তি হন না কেন, যতই আপনার রুতবা গ্র্যাভিটি ইত্যাদি সব কিছু আছে, কিন্তু যে এই যে সময়টা বরবাদ করে যাবে সেটা আপনি জীবনে ভুলতে পারবেন। এটা একটা রাশিতে শনি সাড়ে কবে আসে? 30 বছর পর পর আসে। একটা রাশিতে শনি ঘুরে আসে 30 বছর পর পর। তা সেই জন্য আমি আপনাকে বলবো এর থেকে বাঁচার উপায় নিশ্চয়ই আছে। বাঁচার উপায় জানার আগে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা নিশ্চিতভাবে জন্মছকটা দেখুন, বার করুন আর দেখুন যেখানে রবি আর চন্দ্র একসাথে লেখা আছে, 12টা রাশি হয়তো 12টা রাশির মধ্যে দেখে নিন যে রাশির উপরেই আপনার রবি চন্দ্র একসাথে রয়েছে, তা আপনি ধরে নেবেন এই বিপদটা, আপনি হয়তো এখন বিশাল বড় পজিশনে আছেন, ভীষণ ভালো আছেন, হেলথ ওয়াইজ খুব ভালো আছেন, বা আপনারা এমন চ্যালেঞ্জ করে অনেক মানুষরা যে আমি জীবনে কোনোদিন ওষুধ খাইনি, কিন্তু এই যে 2.5 বছর যে হয় যখন রবি চন্দ্র একসাথে থাকে, তার উপরে শনি যখন গোচর করে তখন কি অবস্থা হয় আপনারা জানতে পারবেন। মানে কি বলবো, নিশ্চয়ই যারা ভুক্তভোগী আছেন, যারা হয়তো ভুগেছেন এই ধরনের, তারা এই কষ্টটা জানে। ক্যারিয়ার পুরো নষ্ট করে দেয়। আপনি বড় ব্যবসায়ী হন বা বড় চাকরি করছেন, আপনার উপরে এমন লাঞ্ছন লেগে যেতে পারে বা এমন একটা কোনো অভিযোগ লেগে যেতে পারে, তখন চাকরিরও দেখবেন শোকজ একটা হয়ে যায়। সরকারি চাকরি, ইভেন সরকারি চাকরিও যদি করছেন, সেখানে বিশাল বড় ক্ষতি হয়ে যায়, এটা দেখা গেছে। এবার কি করবেন, উপায়টাগুলো কি কি আছে আমি আপনাদের উপায় বলছি। যদি এরকম কিছু দেখা যায়, তার মানে এখন অ্যালার্ট কাদের থাকতে হবে, যেমন হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি, তার সাথে ধনুরাশি। ধনুরাশি 7.5 তো প্রায় শেষের দিকে চলে এসেছে, কোনো ব্যাপার না। এবার আপনি এর থেকে বাঁচার উপায় আমি আপনাদের বলছি, সেটা করবেন। যখন আপনি বুঝতে পারছেন শনিদেব যত রকমের উপায় আছে, মানে এই সময়টাতে শনিদেবের যত রকমের উপায় আছে, সব থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। তাহলে কি কি উপায় আছে, নাহলে কি হয়, মানে যদি উপায় না করতে পারেন, আমি বলবো এটা ভীষণভাবে আপনাকে মানে খারাপ নেবেন না, পথের ভিখারি অবধি করে দিতে পারে এই যোগটা। অথচ দেখুন রবিচন্দ্র যোগ ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়, মানে এর থেকে তুলনা করা যায় না এই যোগটার। কিন্তু হচ্ছে কি, উপায়টা আপনাকে আগেই অ্যালার্ট হয়ে থাকতে হবে, করে দিতে হবে। প্রতি শনিবার করে কি করবেন, শনি মন্দিরে মাসকড়াই ডাল, গোটা মাসকড়াই ডাল, সেটা কালো রঙের হয়, সেটাকে আপনি নেবেন, যা আপনার সাধ্য মতন দেবেন, তার সাথে নেবেন কালো তিল আর সর্ষের তেল। এই সব কটাকে একসাথে নিয়ে, বা আপনি একটা উপায় আরও করতে পারেন, বাড়িতেও করতে পারেন, যেমন একটা কালো কাপড় নেবেন, কালো কাপড়ের মধ্যে সর্ষের তেল একটু নেবেন, সর্ষের তেলের মধ্যে মাসকড়াই ডালটাকে ভালো করে মাখিয়ে নেবেন, কালো তিল একটু দিয়ে মাখিয়ে নেবেন, সেটাকে কয়েকটা খুচরো পয়সাও তার মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর সেটাকে গিঁটটাকে ওই কালো কাপড়ে গিঁটটা বেঁধে ভালো করে সেটাকে শনি মন্দিরে দিয়ে আসুন। এবার অনেক জায়গায় এমন আছে যেখানে শনি মন্দির নেই, তাহলে অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসবেন, আর যদি না থাকে তাহলে যে কোনো গাছের গোড়ায় ওটা রেখে দিয়ে আসবেন শনিবার করে। এবার প্রতি শনিবার করে শনি মন্দিরে যেটা মাসকড়া ইত্যাদি যে দিচ্ছেন, কোনো মানে যেখানে শনি মন্দিরের আশেপাশে যে বৃদ্ধ মানুষটা থাকে, শনি মন্দিরের আশেপাশে বৃদ্ধ মানুষ, এবার শনি মন্দির যদি নাও থাকে আপনার, কোনো বৃদ্ধ মানুষকে আপনি শনিবার করে নিজের সাধ্য মতন যা পারবেন তাকে দেবেন, দান করবেন। তাকে যদি খাবার কিছু দিতে পারেন ভালো হয়, বা কোনো জামা কাপড় যদি আপনি দিতে পারেন, দান করতে পারেন, তাকে খুব ভালো হয়। এবার একটা লোহার পাত্র নেবেন বা স্টিলের পাত্র নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, নিয়ে তার মধ্যে সর্ষের তেল ভরবেন। সর্ষের তেল ভরে সর্ষে, এগুলো সব শনিবার, আর তার মধ্যে যদি শনিবার অমাবস্যা যদি পড়ে যায়, ভেরি গুড, তাহলে দেখবেন আরও ভালো হবে। তাহলে ওই পাত্রটা নিলে, পাত্রের মধ্যে সর্ষের তেল দিলেন, সর্ষের তেলের মধ্যে আপনি কী করবেন, 1 টাকার কয়েন কি 5 টাকার কয়েন কি 10 টাকার কয়েন তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে তার মধ্যে নিজের মুখটা দেখবেন, নিজের ওই ছায়ার মধ্যে, ওটাকে ছায়া পাত্র বলা হয়, ওটার মধ্যে নিজের মুখটা দেবেন। দেখার পর সে কী করবেন, সেই তেলটাকে গিয়ে পাত্র সহ, মানে বাটি সহ আপনি সেটাকে সেটা দিয়ে আসুন শনি মন্দিরে। যদি বাটি না দিতে চান কোনো অসুবিধা নেই, সেটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আসবেন, যে বাড়িতে দিয়ে আসবেন, আবার সেটা ওই ব্যবহারের জন্যই ওটা রেখে দেবেন। আবার কি হয়, প্রতি শনিবার করে সকাল 10টায়, প্রতি শনিবার করে সকাল 10টায় কী করবো, অশ্বত্থ গাছ মানে পিপল গাছ হিন্দিতে বলা হয়, অশ্বত্থ গাছের গোড়ায় কাঁচা দুধ, তার মধ্যে অল্প চিনি বা মিশ্রি যদি দিতে পারেন সেও ভালো, চিনি বা মিশ্রি, আর 7টি লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবে, 7টি লবঙ্গ দিয়ে ওটা অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলেন। এবার যদি অশ্বত্থ গাছ আশেপাশে না থাকে, কোনো অসুবিধা নেই, আপনি এই উপায়টাকে করতে পারেন, যে কোনো অন্য গাছের উপরে করতে পারেন, নিম গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় করতে পারেন, বা কোনো মাটির উপরেই, আপনি খোলা মাটির উপরে রাস্তার উপরেই করতে পারেন, যেমন কোনো মাঠে ফাটে গিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা করা যায়। তার মধ্যে শনিবার করে মানে যে হয় কি, শনিদেবের মন্ত্র একটা হয়, ওম প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নামা, এই মন্ত্রটাকে যদি পারেন মানে অবশ্যই 108 বার করে প্রতি শনিবার পাঠ করবেন। আর মোট যদি বলা হয় তা এই 2.5 বছর যে থাকবে 23,000 বার
23,000 বার এই মন্ত্রটাকে পাঠ করে নেবেন, কমপ্লিট করে নেবেন, তাতে দেখবেন আপনি খুব ভালো ফলাফল পাবেন। কোনো মতে শনিবার দিন কোনো মতে লোহার জিনিস কিনবেন না, চামড়ার জিনিস কিনবেন না, তেল কিনবেন না, মাসকলাই ডাল কিনবেন না, এই যে শনির যে জিনিসগুলো হয় এগুলো কোনো মতেই কিনবেন না, ইলেকট্রনিক্স আইটেম কিনবেন না, ফার্নিচার কিছু কিনবেন না। আর তার সাথে হচ্ছে আপনার বেগুন ইত্যাদি শনিবার কিনতে নেই। তার সাথে হচ্ছে আয়নাটা কোনো সময় শনিবার কিনবে না। এই কয়েকটা জিনিস যদি বাঁচতে পারেন, ঠিকভাবে করতে পারেন, যত পারবেন শনিবার দান করে যাবেন, যত দান করতে পারবেন। দক্ষিণাকালী মন্দিরে গিয়ে আপনি যদি দর্শন করেন খুব ভালো হয়, বা শনি মন্দির শনি কালী একসাথে যেখানে হয় সেখানে গিয়ে দর্শন করুন। আর দর্শনটা কীভাবে করবেন, নমস্কারটা কীভাবে করবেন, আপনি হাত জোর করে নমস্কার করবেন না, আপনার হাতটা পেছন দিকে রাখবেন। যেমন একটা জাজের সামনে, ন্যায়াধীশের সামনে যেভাবে আমরা দাঁড়াই, যে মানুষটা যখন কোনো কিছু হয় তার জাজের সামনে হাত পিছনে করে দাঁড়ায়, যা কিছু বলা হয় এইভাবে নমস্কার করতে হয়। তার মানে শনিদেব সেটাই জানে। আর শনিদেবের দৃষ্টির সামনে মানে চোখের সাথে চোখ মিলিয়ে কোনো সময় দাঁড়াবেন না। আপনি ডান দিকে বাঁ দিকে হয়ে দাঁড়ান, কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, আমি যেটা বললাম আপনি এটা খেয়াল রাখবেন, যখনই আপনার এই 2.5 বছর শুরু হবে, আপনাদের আমি চাই না কোনো সময় বিপদ হোক। রাস্তা আমি বলে দিলাম, উপায় আমি বলে দিলাম, সেগুলো করে আপনার যে লাইফে যত কিছু আপনার আছে, যা কিছু আছে সব কটাকে বাঁচাতে পারবেন। রিলেশন বাঁচাতে পারবেন, ক্যারিয়ার বাঁচাতে পারবেন, হেলথ বাঁচাতে পারবেন, তার সাথে সাথে মান সম্মান সব কিছু বাঁচাতে পারবেন যদি এই 2.5 বছর আপনি নিষ্ঠাসহ শনিদেবের পুজো যদি করতে পারেন। সেখানে গিয়ে মন্দিরে আপনি মোমবাতি, ধূপ ধুনো ইত্যাদিও দান করবেন, এগুলো যদি পারেন খুব ভালো হয়। তা শনিবার দিন আপনারা এটা 2.5 বছর কবে, সেটা হচ্ছে যখন আপনার রাশিতে দেখে নেবেন রবি আর চন্দ্র একসাথে আছে। ধরুন মীন রাশি আপনার যদি রবি চন্দ্র যদি একসাথে থাকে অবশ্যই করবেন। তার মানে এপ্রিল মাস থেকে যেটা আসছে আপনাকে আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি। তার মধ্যে যদি এখন চলছে যেমন কুম্ভ রাশির উপরে 7.5 চলছে, তারাও করতে পারেন। মকর রাশি জাতক জাতিরা করতে পারেন, জাতক জাতিকারা করতে পারেন। তার সাথে সাথে যেমন ধনু রাশির শনির 7.5 শেষ হচ্ছে, তারাও করতে। হ্যাঁ, কিন্তু একটা কথা মজা হচ্ছে কি, শনির 7.5 চলুক না কেন, কিন্তু ঘটনা হচ্ছে শনির 7.5-তে আপনি এটা জেনে রাখুন, শনি যাওয়ার সময় মানুষকে অনেক কিছু দিয়ে যায়, কিন্তু যেহেতু রাশিচন্দ্র রবিচন্দ্র একই রাশিতে যদি থাকে, তাহলে এখানে বিপদের এমন অবস্থা হয়ে মানুষের ঘাড় ভেঙে রেখে দেয়, অবস্থা খারাপ করে রেখে দেয়। তার থেকে বাঁচার জন্য উপায়গুলো দিলাম, সেটাকে করুন, খুব ভালো থাকবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।